আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের আলোচনার বিষয় সালাতের নিয়াত আস্তে পড়বো না জোরে। হানাফি মাযহাবের নিয়ত পড়া। তারা সালাতে দাঁড়িয়ে তাকবীরে তাহরিমার আগে তারা পড়ে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাইন। তাদের এই নিয়তটা একেবারে সম্পূর্ণ ভুল, কোরআন হাদিস বিরোধী, যেটার কোনো দলিল পাওয়া যায় না, সহিহ দলিল পাওয়া যায় না। অথচ এর বিপরীতে হাদিস রয়েছে সহিহ বুখারী হাদিস নাম্বার 1। এখানে বলা হয়েছে ইন্নামা আমালু বিন্নিয়াত, মানুষের আমল বা কর্ম নির্ভর করে নিয়াতের উপর। অর্থাৎ নিয়াত শব্দের অর্থ হচ্ছে সংকল্প করা, অন্তরের সংকল্প করা। একটি উদাহরণ দিয়ে বোঝাই, নিয়াত এবং বীজ হচ্ছে দুইটা ভেতরের জিনিস, বাইরে আনলে নষ্ট হয়ে যাবে। যেমন বীজ মাটির ভিতরে থাকে, উপরে রাখলে নষ্ট হয়ে যাবে, ঠিক তেমনি নিয়াতও ভিতরের জিনিস, অন্তরের ভিতরের জিনিস। এটাকে বাইরে যখন আনবেন তখন সেটা নষ্ট হয়ে যাবে, আর ইবাদতের ক্ষেত্রে সেটা বিদআত হয়ে যাবে। অর্থাৎ বীজ যেমন মাটির ভিতরে থাকে, ঠিক তেমনি নিয়াতও অন্তরের ভিতরে থাকবে, বাইরে নিয়ে আসা যাবে না, আনলেই বিদআত। মনে করেন আপনি দুপুরবেলা সালাত আদায় করতে যাবেন। এখন দুপুরবেলা কোন সালাত আদায় করতে হয় সেটা তো আমরা জানি, সেটা হচ্ছে জোহরের সালাত। তাহলে সেটার জন্য আমাদের আলাদাভাবে নিয়াত করার প্রয়োজন নেই যে আমি জোহরের সালাত আদায় করতে যাচ্ছি। ঠিক তেমনি আপনি ইমামের পিছনে দাঁড়িয়ে সালাত আদায় করছেন, সেটাও কিসের সালাত আদায় করছেন সেটাও আপনার জানা আছে, অতএব মুখে উচ্চারণ করে পড়ার দরকার নাই। আর যখনই আপনি মুখে উচ্চারণ করে পড়বেন তখন সেটা বিদআত হয়ে যাবে, এটা সালাত নষ্ট হতে পারে। এবার চলুন হানাফি মাযহাবের এটা আরো একটা বড় ভুল, যেটার কারণে তাদের সিয়াম একেবারে নষ্ট হয়ে যেতে পারে। আমার মনে হয় যারা এই সিয়ামের নিয়তটা পড়ে তাদের অধিকাংশ মানুষের ধরলাম সিয়াম নষ্ট হয়ে যায়। কারণ তারা পড়ে নাওয়াইতু আন আসুমা গাদান, অর্থাৎ আমি আগামীকাল রোজার নিয়ত করলাম। আমি খাচ্ছি আজকে আর নিয়ত করছে আগামীকালকের, তাহলে কিভাবে হবে? এখানে একটু ভেঙে বলি, নাওয়াইতু অর্থাৎ আমি নিয়ত করছি, আন শব্দের অর্থ যে, আসুমা আমি রোজা রাখছি, গদান আগামীকাল। এর পূর্ণ অর্থ দাঁড়ায় আমি আগামীকাল রোজার নিয়ত রাখছি। অর্থাৎ আমি সিয়াম আছি আজকে আমি সাহারি খাচ্ছি আর নিয়ত করছি কালকে, তাহলে তো আমার সিয়াম থাকবে না, নষ্ট হয়ে যাবে, কারণ নিয়াতই তো গড়মিল। আর সহিহ বুখারী হাদিস নাম্বার 1 বলা হয়েছে ইন্নামা আমালু বিন্নিয়াত, মানুষের নিয়াতের অনুযায়ী তাকে প্রতিফল দেওয়া হবে। আপনার নিয়াত তো ঠিক নেই, আপনার সালাত কিভাবে হবে, আপনার সিয়াম কিভাবে হবে? আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। জি শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আল্লাহ যেন আপনাদের ভালো রাখেন, সুস্থ রাখেন এবং বিদআতি নিয়ত বাদ দিয়ে অন্তরে কল্পনা করে নিয়াত করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।